নিয়ে হাজির হলাম সারা বাংলাদেশ থেকে পুরুষ মহিলা করে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনার ক্রেডিট অফিসার পদে মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামে আপনার রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন, যেটাকে আমরা RRF বলি। তো RRF তারা কিন্তু 400 জনের আপনার একটা ক্রেডিট অফিসার পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিডি জবসের মাধ্যমে। তো আপনারা দেখতে পাচ্ছেন তাদের পদের নামটা হচ্ছে ক্রেডিট অফিসার মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন। খালি পদ সংখ্যা 400। জব কন্টেন্টস তারা কিন্তু তাদের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে তাদের জেলা সময় তাদের আছে, ব্রাঞ্চ আছে। তো সেই ব্রাঞ্চগুলোতে তারা 400 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে, লোক নিয়োগ দিবে। এখানে চাকরির দায়িত্ব সমূহ আছে, যেমন মাঠ পর্যায়ে সদস্য তত্ত্বাবধান করা, লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা করা। এগুলো অনেকগুলো তথ্যগুলো আছে, এগুলো আপনারা সব পড়ে নেবেন। পরে আগে হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞপ্তির আগে পড়বেন, পড়ে তারপরে কিন্তু আবেদন করার চেষ্টা করবেন। তো এখানে চাকরির ধরনটা হবে আপনাকে ফুল টাইম। হ্যাঁ, যে কোনো বিষয়ে আপনাকে স্নাতক, অনার্স মাস্টার্স কমপ্লিট করা হতে হবে, স্নাতক বা স্নাতকোত্তর সমমান হতে হবে। হ্যাঁ, স্নাতক বা স্নাতকোত্তর সমমান হতে হবে। সর্বোচ্চ বয়স 18 থেকে 35 বছর হতে হবে। এই যোগ্যতাগুলো যদি থাকে এবং কাজ করার মন মানসিকতা বাংলাদেশের যে কোনো স্থানে তারা ব্রাঞ্চে, আপনার যে কোনো ব্রাঞ্চে আপনার কাজ করার মন মানসিকতা থাকতে হবে। এই যে এই যোগ্যতাগুলো যদি থাকে, তাহলে কিন্তু আপনি এখানে সরাসরি আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এখানে বাংলা কিভাবে আবেদন করবেন এরকম ভিডিও আমি একটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখতেছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তারপর এখানে তারা দিচ্ছে বেতন ভাতা। তো বেতন ভাতা এখানে তারা দিচ্ছে শিক্ষানবিশকাল, আপনার যারা নতুন যাবেন ঢুকবেন, তার শিক্ষানবিশকালের বেতন হবে 28,800 টাকা, এবং স্থায়ী করার পর বেতন হবে 31,922 টাকা। হ্যাঁ, তো এই 31,922 টাকা আপনার শিক্ষানবিশকাল শেষ হলে পাবেন। তা উল্লেখ্য বেতন ভাতার সাথে সাথে নীতিমালা অনুযায়ী পারফরমেন্স অ্যালাউন্স, ইনসেন্টিভ, সিটি ভাতা, দূরত্ব ভাতা, এই সুযোগ সুবিধাগুলো কিন্তু তারা প্রকাশ করবে। আরও সুযোগ সুবিধা থাকবে সকল প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি টিএডিএ থাকবে। তারপর সংস্থার নীতিমালা অনুযায়ী কন্ট্রিবিউটরি স্টাফ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি, হ্যাঁ, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মূল বেতনে 30% প্রদান করা, সিটি ভাতা মূল বেতনের উল্লেখিত হারে প্রাপ্ত হবেন। ঢাকা, ময়মনসিংহ সিটি এলাকার 40%, এখানে তারা আদেশ দিয়েছে। এটা আপনারা সম্পূর্ণভাবে আপনারা কিন্তু এটা পড়বেন, পড়ে তারপরে আপনারা এখানে আবেদন করার চেষ্টা করবেন। তো যারা আপনারা এই ক্রেডিট অফিসার পদে বা এনজিও সেক্টরে করতে চান, এই চাকরির কেরিয়ার করতে চান, তো আপনারা এই বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ পেয়ে যাবেন বিডি জবসের মাধ্যমে। হ্যাঁ, তো এখানে তারা দিয়েছে শিক্ষানবিশকাল হবে 6 মাস। 6 মাস পরে আপনি কিন্তু তারা দক্ষতার ভিত্তিতে আপনাদেরকে করবে, এই আপনার এই যে স্থায়ীকরণ পড়বে, তখন স্থায়ী করার পরে আপনি এই যে 31,922 টাকা পাবেন। তো এখানে রেজিস্ট্রেশন আপনার পরীক্ষার সময় নগদ 250 টাকা দিতে হবে, অংশগ্রহণ করতে হবে, কোনো প্রকার টিএদের প্রদান করবে না। আর চাকরি যোগদানের পূর্বে নগদ ফেরতযোগ্য জামানত দিতে হবে, সেটা তারা পরবর্তীতে আলোচনা করবে, জামানত যেটা দিবে। তারপরে এখানে আরো কিছু আছে, পিতামাতার জামিন হতে হবে, প্রার্থীকে বুধবার বাইনালিস হতে হবে। এগুলো আপনার পড়বেন, পড়ে তারপর আপনার সম্পূর্ণ করবেন। তো এখানে আগ্রহী প্রার্থী এখানে কিভাবে আবেদন করবে, তো এখানে দেখেন, আগ্রহী প্রার্থীগণ আগামী 9 মার্চ 2026 তারিখের মধ্যে, হ্যাঁ, 9 মার্চ 2026 বিটি জবস ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন, ওই বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারেন, অথবা পত্রের মাধ্যমে আবেদন করতে পারবেন, অথবা আবেদন কিভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি যে কোনোভাবে আবেদন করতে পারবেন। তো আপনি এখানে যদি কুরিয়ারের মাধ্যমে আবেদন করেন, সেক্ষেত্রে কীভাবে আবেদন করবেন এরকম একটা বাংলা ভিডিও, বাংলা দরখাস্ত লেখার নিয়ম, খামের উপর নিয়ম, সম্পূর্ণ একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে দেখে আপনার নতুন যারা আছেন করে নিতে পারবেন। তো তারা আবেদন করার পর